স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের দফায় দফায় গোলাবর্ষণে প্রাণ হারান অনেকে। এদিন অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তাদের বেশ কয়েকজন সদস্য নিহত হলে তুবাস শহরের কাছে সামরিক যানবাহন মোতায়েন করে তেল আবিব। 2023 সালের 7 অক্টোবর শুরু হয়ে এ পর্যন্ত চলা যুদ্ধের কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিরীহ ফিলিস্তিনিরা। এ অবস্থায় গাজায় যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোপন আলোচনা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধের পর ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে ইউএই এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা এবং শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও আছে আবুধাবির, আর তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর প্রভাব রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির। তবে আমিরাতের আলোচনা থেকে যেসব পরিকল্পনা বেরিয়ে এসেছে সেগুলোর কোনো বিশদ রূপরেখা নেই। আনুষ্ঠানিকভাবে কিংবা লিখিত আকারে সেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়নি এবং কোনো সরকারও তা অনুমোদন করেনি বলে জানা গেছে। এদিকে 20 জানুয়ারি প্রেসিডেন্ট পদে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া না হলে 20 জানুয়ারির পর মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। দীর্ঘ সময়ের এ যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের উচিত ছিল আরও আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া। And it will not be good, frankly, for anyone. All hell will break out. I don't have to say anymore, but that's what it is. হামাস বলছে, বন্দীদের মুক্ত করতে হলে গাজায় পুরোপুরিভাবে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।